সময় মতো খাইবে ধরা, ছাড়া পাবে না তো। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মরচির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মরচির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া মোদের কাছে, এক আল্লাহ ছাড়া মোদের দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কথা ঠিক কিনা? ইমানদারের মাঝে আমরা চলে বলে চলি কিনা? আমরা আল্লাহকে বিশ্বাসও করতেছি, আবার দেখবেন ফজর নামাজের সময় হলে মসজিদ খালি। কথা ঠিক কিনা? তাইলে পূর্ণাঙ্গ ঈমান লাগবে আল্লাহকে পেতে হলে। আল্লাহকে পেতে হলে, মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের মুনাফিক ঈমান দিয়া চলবে না, খাঁটি ঈমান লাগবে। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা নিয়ামতের কথা বলছেন। দুইটা আয়াতের মধ্যে দুইটা নিয়ামতের কথা বলে আল্লাহ আমাদেরকে বলতেছেন যে এত কিছু নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম, এত সব নিয়ামত পাওয়ার পরেও কিভাবে তোমরা আমাকে অমান্য করো, কিভাবে আমাকে ভুলে থেকে মসজিদ থেকে আজান দেয় আর তোমরা ঘুমিয়ে থাকো, এটা কিভাবে তোমাদের দ্বারা সম্ভব? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা কিন্তু এক সময় কিছুই ছিলে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি জীবন দান করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে দুনিয়ার মধ্যে কোনো মানুষ ছিল? কি বলেন? ছিল? রূহের জগতে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে বানাইলেন, রূহের জগতে বানানোর পরে কিন্তু দুনিয়ার প্রথম পুরুষের নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিছুই ছিলাম না, কিন্তু আমাদেরকে আল্লাহ নিকৃষ্ট একবারে একটু পানির মাধ্যমে, নাপাক পানির মাধ্যমে আমাদেরকে এমন একটা সুন্দর বডি দান করলেন। আল্লাহ পাক আমাদেরকে হাত দিলেন, আমাদেরকে চোখ দিলেন, আমাদেরকে নাক দিলেন, আমাদেরকে চলার জন্য পা দিলেন। এই সমস্ত জিনিসগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদেরকে এত সব নিয়ামত দেওয়ার পরে তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে তোমরা আমাকে ভুলে থাকতে পারো, কিভাবে আমাকে অবিশ্বাস করো? এই জন্য আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমাদের নিজেদের দিকে চেয়ে দেখো। কত মানুষকে আল্লাহ তাআলা সুন্দর বডি দিয়েছেন, কিন্তু মানুষটাকে প্যারালাইসিস দিয়ে শোয়া রাখছে কি রাখে নাই?
আমার হাতকে দিয়েছেন, হাতের মধ্যে শক্তি দিয়েছেন। আমার পা দিয়েছেন, পা দিয়া চলার জন্য শক্তি দিয়েছেন। আমাকে চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখার জন্য শক্তি দিয়েছেন। কান দিয়েছেন, কান দিয়া শোনার জন্য শক্তি দিয়েছেন কি দেয় নাই? এইগুলো, এই সমস্ত নিয়ামত কি আমার বাপ দাদার না আল্লাহ? এগুলো নিয়ামত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, আমি যে তোদেরকে এত সব নিয়ামত দিলাম, এত সব নিয়ামত পাওয়ার পরে কেমন করে আমি আল্লাহকে তোরা ভুলে যাস? কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াবিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতগুলোর মধ্যে বলতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই যে আসমান কত সুন্দর করে সাজাইলেন, জমিন কত সুন্দর করে সাজাইলেন, এই সমস্ত জিনিসগুলো কার দান, কার নিয়ামত? জোরে বলেন, কে দিয়েছেন এই নিয়ামত? আল্লাহ দিয়েছেন। তাইলে এই যে জমিনের মধ্যে কত শত নিয়ামত দিয়েছেন দেখেন আল্লাহ তাআলা। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিছানা বানিয়েছেন। বিছানার মানে কি? একটা মানুষের খাটের মধ্যে ঘুমায়, এই খাটের মধ্যে যদি ঘুমানোর সময় খাটটা হেলে দুলে শুধু নড়াচড়া করে, এই মানুষটা কি ঘুম হবে না তার বসে থাকায় কষ্ট হবে? তার এই খাটের মধ্যে ঘুম তো দূরের কথা, বসেই থাকতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, এই জমিনকে আমি বিছানা বানিয়েছি, এই জমিনকে আমি বিছানা বানিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের সমস্ত কিছু তোমাদের জন্য বানিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানাই নাই? এই জমিনকে যদি আমি গোটা দুনিয়ার 4 ভাগের মধ্যে 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো জমিন, পানির মধ্যে যদি খালি নৌকা চলে, নৌকাটা হেলে দুলে কিনা? কি বলেন? বাতাস আইলে হেলে দুলে না? কিন্তু নৌকাটা যদি মজবুত ভরপুর থাকে, ভরা থাকে, তাইলে এই নৌকাটা কিছুটা হইলো নড়াচড়া থেকে বেঁচে যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ এই জমিনকে তোমাদের জন্য কি বিছানা বানাই নাই? এই বিছানাটা হেলবে দুলবে, এই জন্য আমার আল্লাহ বলেন, এই বিছানাকে আমি যাতে না হেলে দুলে, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনের যেখানে যেখানে পাহাড়ের প্রয়োজন, যেখানে বড় পাহাড়ের প্রয়োজন সেখানে আমি বড় পাহাড় দিয়েছি, যেখানে ছোট পাহাড়ের প্রয়োজন সেখানে ছোট পাহাড় দিয়েছি, যেখানে কাদামাটির প্রয়োজন আমি কাদামাটি দিয়েছি, যেখানে শক্ত মাটির প্রয়োজন আমি শক্ত মাটি দিয়ে জমিনকে সাজিয়েছি, যেখানে পাথরের টিলা প্রয়োজন পাথরের পাহাড়ের প্রয়োজন পাথরের পাহাড় দিয়েছি, যেখানে বাবু মরু প্রান্তের প্রয়োজন আমি মরু প্রান্ত দিয়ে সাজিয়েছি। হে দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহ তাআলা গোটা জমিনকে যদি আমি পেট বানায় দিতাম, কাদা বানায় দিতাম, তোমরা চলতে পারতে না। তোমাদের যে ইমারত বানাও, বড় বড় বিল্ডিং অট্টালিকা বানাও, এই সমস্ত জিনিসগুলো বানাইতে পারতে না। যদি আমি পাহাড় দিয়া এই জমিনকে আমি পেরেক শুরু না দিতাম, তাইলে তোমরা 5 তলা 4 তলা বানায় রাখতে পারতে না। এমনি হেলতো দুলতো হেলে দুলে তোমাদের বিল্ডিং গুলো ভেঙ্গে চুরমার হয়ে যেত।
কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যেখানে যে জিনিসটা প্রয়োজন আমি আল্লাহ দিয়েছি। আর এই সমস্ত জিনিস কার জন্য? একমাত্র তোমাদের জন্যই আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু বান্দা বান্দির জন্য বানিয়েছেন। আমার আপনার নবী সরকার দু আলম নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যে চন্দ্র সূর্য দেখেন, আসমান দেখেন, সব কিছু কিন্তু আমার আপনার জন্য বানিয়েছেন। জমিনও আমার আপনার জন্য বানিয়েছেন, গরু ছাগল আমার আপনার জন্য বানিয়েছেন, ফল ফলাদির গাছগুলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার আপনার জন্য বানিয়েছেন। তাইলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র আমাদের জন্যই আল্লাহ বানিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা তোদের জন্য আমি আল্লাহ এত সব নিয়ামত দান করেছি, তাইলে এত সব নিয়ামত পাওয়ার পরেও কিভাবে তোরা আমি আল্লাহকে বলে থাকিস? আল্লাহ তাআলা প্রশ্ন করেন এই জিনিসটাই, যে এত সব নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক একত্রিত হয়ে মানুষের বডি বানাইতে পারে, মানুষের বডি পর্যন্ত বানায় ফেলে। এখনে চাইনারা দেখবেন রোবট বানায়, বিভিন্ন রোবট, এমন কি এই একবার স্ক্যান আমাদের মতোই হবে, কিন্তু আত্মা দিতে পারে না। সবকিছু বানাইতে পারে কিন্তু আত্মা দিতে পারে না। তাইলে এই দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? আমাদের জন্য বানিয়েছেন। আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলি। আমাদেরকে আল্লাহর জন্য বানিয়েছেন, আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর জন্য। আর আল্লাহ দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সব বানিয়েছেন আমাদের জন্য। কাজ তো আলাদা আলাদা। আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আর আল্লাহ আমাদের কাছে চাই কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে বানিয়েছি আমার বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। এই আয়াতের মানে এই নয় তোমার জিন্দেগীর সমস্ত কর্ম বাদ দিয়ে মসজিদে বসে তাসবিহ জপো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপো। এই আয়াতের মানে এই নয় দুনিয়ার সমস্ত কর্ম ছেড়ে মসজিদের মধ্যে গিয়ে শুধু নামাজ পড়ো। বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা যখন নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে তোমরা জমিনে বিচরণ করো, জমিনে তোমরা নেমে যাও। জমিনে গিয়ে কেউ কৃষি কর্ম করবে, কেউ দান করবে, কেউ শশা করবে, কেউ টমেটো করবে, কেউ মরিচ করবে, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে। কারণ আমি আল্লাহর হুকুম মানার পরে হালাল রুজি তালাশ করাটাও একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। এই সমস্ত কাজগুলো আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের কাছে এমন চাই না যে সারাদিন তোমরা শুধু আমার বন্দেগী করো, মসজিদে চলে আসো। বান্দা বান্দি যদি হিসাব কিতাব এবং বান্দা বান্দি যদি সুন্দরভাবে দিন বুঝে আমল করতে পারে, তার চাকরিটাও হয়ে যাবে ইবাদত, তার ব্যবসা বাণিজ্যটা হয়ে যাবে ইবাদত, তার কৃষি কর্মের যে কাজকর্ম আছে এইগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। বান্দার অনেক কিছু আছে যে সমস্ত জিনিসগুলো আমাদের আদত হইল, এটা যেমন প্রতিদিন আমরা 3 বেলা খাবার খাই, এটা আমাদের আদত না ইবাদত? এটা আমাদের আদত না ইবাদত? এটা আদত, মানুষ না খেয়ে থাকতে পারবে। এই যে প্রস্রাব পায়খানা করি, এটা আমাদের অভ্যাস, এটা করতেই হবে। ঘুম আমাদের আদত, এটা করতেই হবে।
কিন্তু নবীজি শিখায় দিয়েছেন তোমার যে জিনিসটা তুমি না করলে নয়, এই জিনিসটাকে যদি ইবাদত বানাইতে চাও তাইলে আমার তরিকা মতে কাজ করো। আমি যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিয়ে গেছি এভাবে যদি তোমরা পালন করতে পারো, তোমাদের খাওয়াটাও ইবাদত হয়ে যাবে, তোমাদের বাথরুম করাটাও ইবাদত হয়ে যাবে, তোমাদের ঘুমটাও ইবাদত হয়ে যাবে, তোমাদের কর্মটাও ইবাদত হয়ে যাবে, দুনিয়ার যা কিছু করবা সবগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। কিন্তু কিভাবে করতে হবে? আল্লাহ নবীর তরিকা মতে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার বন্দেগী করার জন্য। আমার বন্দেগী শুধু নামাজের মধ্যে নয়, আমার বন্দেগী শুধু মসজিদের মধ্যে নয়, আমার বন্দেগী হলো তুমি যদি একজন মানুষের সাথে হেসে হেসে কথা বলো, এটাও আল্লাহ সৎকার সওয়াব দেন। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে চলতেছি, সেই রাস্তাঘাটে চলার সময় অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের বিভিন্ন জিনিস পড়ে থাকে, কাঁটাযুক্ত ডাল পড়ে থাকে অথবা গরুর ছানা লেদা পড়ে থাকে, মানুষ চলতে কষ্ট হয়, এই সমস্ত জিনিসগুলো পড়ে থাকে। আমার আপনার নবী সরকার দু আলম নবী বলেন কোন মানুষ যদি এই কাঁটাটা রাস্তা থেকে ফেলে দেয়, এই যে ছানা লেদাটা যদি পরিষ্কার করে দেয়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা সৎকার সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই যে আমরা বড়ই গাছ লাগাই, জাম গাছ লাগাই, বিভিন্ন ফলের গাছ লাগাই, এই যে গাছগুলো লাগাই দেখবেন অনেক সময় গাছের মধ্যে বাচ্চারা ডিল দেয়া কিন্তু বড়ই গাছ থাকলে এরকম করে কিনা? বড়ি গাছ যদি থাকে দেখবেন যে বাচ্চারা আনাগোনা আছে। এগুলো আমরাও খাইছি, বড়ি আমরাও খাইছি, এই যে ডিল দিয়া দিয়ে ডিলটা খাইছি না ছোটবেলা। তো এই যে খাইলাম, অনেক সময় বাচ্চাদেরকে আমরা গালাগালি করি না? না, বাচ্চাদেরকে গালাগালি করবেন না। নবীজি বলেন যদি যেই গাছ বড়ি গাছ লাগায় অথবা ফলের গাছ লাগায়, এমনকি ছায়ার গাছ যদি লাগায় কোনো ফল ধরে না, এই গাছের নিচে যদি মানুষ বসে থাকে ছায়ার জন্য, একটু আরামের জন্য, এটাও আপনার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব লিখতেছেন। সুবহানাল্লাহ। যতদিন গাছ থাকবে সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। একটা বড়ই, সেই বড়ই যদি একটা পাখি খায় তাও আপনার আমল নামায় সদকার সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ। একটা জাম, এই জামটা যদি একটা পাখি খায় তাইলে এই জামটা যে খাইলো একটা পাখি, আপনার আমল নামায় একটা সদকার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে বলেন আপনি কি পাখিরে ডাই খায় না খাওয়াইতে পারবেন? হ্যাঁ, একটা বড়ি গাছ যখন মানুষ লাগায়, একটা দুইটা বড়ই খা না, শত শত বড়ি পাখিরা খায়। তাইলে আল্লাহ যে বলেন বান্দা তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার বন্দেগী করার জন্যে। বন্দেগীটা আমাদেরকে শিখতে হবে। বন্দেগী কাকে বলে? শুধু সাজদার নাম বন্দেগী নয়। অনেক মানুষ আছে দেখবেন নামাজও ঠিক আছে, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক সমস্ত নামাজ ঠিক আছে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ঠিক আছে, কিন্তু এই মানুষটা মানুষের সাথে দুর্ব্যবহার করে মানুষকে কষ্ট দেয়। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাশের বাইরে একজন মহিলা আছে, তার ইবাদত বড় কঠিন, সারা রাত নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখে, কিন্তু তার জবান থেকে আরেকজন মুসলমান ভাই নাজাত পায় না, কষ্ট পায়। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে মহিলা যে ইবাদত করে, সেই ইবাদত করার পরও মানুষকে কষ্ট দেয়, এই কারণে এই মহিলাকে আল্লাহ নবী বলছেন সেই মহিলা হলো জাহান্নামী। পরক্ষণে আরেকজন বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পাশের একটা বাহিরের মধ্যে একজন ব্যক্তি ইবাদত করে, বেশি তাহাজ্জুদের নামাজও পড়ে না, ওয়াবিন ইশরাক নামাজও পড়ে না, কিন্তু দিনের বেলা রোজাও রাখতে পারে না, আল্লাহর হুকুম ফরজগুলো আদায় করে, টুকটাক ইবাদত করে, কিন্তু তার হাত পা জবান থেকে অন্য মানুষ নিরাপদ। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হাদিস দ্বারা কি বুঝলেন?
যে শুধু নামাজ পড়লেই জান্নাতি হয়ে যাবেন এইরকম না, স্বভাবটারে ভালো করেন। আমাদের অভ্যাস কি, কোনোভাবে যদি মানুষের সাথে একটু তর্ক বিতর্ক হয় আমরা রাস্তা বন্ধ করে দিই, এইরকম করি না আমরা? এই যে আপনি রাস্তাটা বন্ধ করে দিলেন, আপনি যখন মানুষের রাস্তা বন্ধ করে দিবেন আল্লাহ আপনার রাস্তা বন্ধ করে দিবেন, বুঝছেন নি? এই জন্য আল্লাহর হক আল্লাহ ক্ষমা করেন, আর বান্দার হক বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে চাইলেও ক্ষমা করবে না। খুব সাবধান, কারণ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে একজন ব্যক্তি বনি ইসরাইলের মানুষ চলাফেরা করতে একটা ঢাল এভাবে লটকায় থাকতো রাস্তার মধ্যে, তখন এই ব্যক্তিটা রাস্তাকে পরিষ্কার করে দিয়েছেন মানুষের সুবিধার্থে, মানুষ কষ্ট হয় বিদায় ঢালটাকে কাইটা দিলেন। এই ঢালটাকে কাটার পরে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে এই যে সে ছোট্ট একটা আমল করছে, রাস্তাকে পরিষ্কার করে দিল মানুষের সুবিধার্থে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ছোট্ট আমলটা কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমলটা ছোট না বড়? একবারে ছোট, কিন্তু আল্লাহ তারা মাফ করে দিচ্ছেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সব সময় চেষ্টা করবেন মানুষের কল্যাণ। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের কল্যাণে হাঁটে আল্লাহ তাআলা তার কল্যাণে হাঁটেন, যতক্ষণ মানুষটা মানুষের অকল্যাণ চায় আল্লাহ নিজে তার অকল্যাণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর কল্যাণ পাইতে গেলে শুধু নামাজ দ্বারা হবে না, নামাজের পাশাপাশি মানব সেবাও আমাদেরকে করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এখন এই যে ইবাদতের কথা আল্লাহ তাআলা বলছেন, সেই ইবাদতটা কতক্ষণ? কারণ আমাদের দেশে তো অনেক ফিসাবরা আছে, জানেন এই সমস্ত ফিসাবরা বলে কি যে আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না, এবং আমার কাছে মুরিদ হইলে তোদেরকে হাসরের ময়দানে পার করবার তো আমি আছি। নাউযুবিল্লাহ বলেন সকলে। আমি তো মনে করি হে মরার আগে এই দুইজন ফেরেশতা থাকে না, এই দুইজন ফেরেশতা দুইটা আক্কা গলা বাঁশ হার লইছে, হে পার করবো দূরের কথা, এর তো খবর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত ধোঁকা আমাদের সমাজে দিতেছে কিনা মানুষদেরকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাটফারদের অবস্থা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ 50 বছর পরে আমি বেঁচে থাকলে কি কথা বলবো এটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলি। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে সতর্ক করার জন্য বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি, কিন্তু বন্দেগী যে করবে 1 সপ্তাহ করবে নাকি 1 মাস করবে নাকি 1 বছর করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বন্দেগীর সীমানা আমি বাতলায় দিলাম, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতের সীমানা বাতলে দিলাম, ইবাদতের সীমানা হলো মওত পর্যন্ত। সুবহানাল্লাহ। আর কোন ফাঁক যোগ আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না এমন কেউ আসেনি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট ওলি ছিলেন না বড় ওলি ছিলেন? অনেক বড় ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে একবার শয়তানে ধোঁকা দিতে হয়েছে। শয়তানটা কিন্তু বাবা আপনি যে তালের শয়তান আপনার কাছে এ তালে রইল, আমার কাছে আইতে গেলে আমার পর্যায়ে শয়তান আসতে হবে, আরো বড় হুজুরের কাছে গেলে এমন বড় হুজুর বড় শয়তান আসতে হবে। অর্থাৎ যাকে যেভাবে ধোঁকা দেওয়া যায় এই ধোঁকা দেওয়ার পলিটিক্স শয়তানের ভালো করে জানা আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন আয়েশা। আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে বসা, শয়তান এক আলোকিত এক প্রাসাদের মতো গম্বুজ নিয়ে উপস্থিত হইলেন। ডাকতেছেন, এই আব্দুল কাদের কই তুমি, তাড়াতাড়ি বাইরে আসো। এই কেনারি আয় দেখে যে তার উঠানের মধ্যে একবারে সারা উঠান আলোয় আলোকিত হয়ে রয়েছে, এমন একটা নূরের মতো এক আসন নিয়ে সে শয়তান উপস্থিত হয়েছে। তখন শয়তান বলতেছে যে আব্দুল কাদের আজকে থেকে তোমার সমস্ত ইবাদত বন্ধ, আমি তোমারে মাফ করে দিছি। এখন আব্দুল কাদের জিলানী কি ছোট মানুষ? আমরা তো আব্দুল কাদের জিলানীকে
দরবেশ মনে করি শুধু না, আব্দুল কাদের জিলানী শুধু দরবেশ না, অনেক বড় আলেম ছিলেন। আব্দুল কাদের জিলানীকে যখন এই কথা বলল, তখন আব্দুল কাদের জিলানীর দিলের মধ্যে, মাথার মধ্যে সাথে সাথে এই আয়াত চলে আসছে। আল্লাহ তো বলছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে মানুষ তোমরা আমার বন্দেগী করবে কতক্ষণ পর্যন্ত? একবারে মৌত পর্যন্ত। তাইলে এ আল্লাহ আবার মধ্যে দেয় কইতে কে? বুঝছেন না? আল্লাহ বলতেছেন যে মৌত পর্যন্ত বন্দেগী করতে হবে। এখন এই আল্লাহ এলো কইতে কে যে আমার বন্দেগী মাফ করে দিছে, ইবাদত মাফ করে দিছে? তখন বলতেছেন এ শয়তান, আর মানুষ পাইলি না, তুই আমারে ধোঁকা দিতে আসছস। দেখেন শয়তান কি সূক্ষ্ম ধোঁকা দেয়। শয়তান বলতেছেন যে আব্দুল কাদের তোকে তোর এলেমে বাঁচায় দিছে। দেখেন এই যে এটা কিন্তু এমন একটা সূক্ষ্ম ধোঁকা, আমরা হলে তো করে ফুল্লা গেলাম গা। বুঝছেন না? আমাদের ফিসাবরা যারা যদি মনে করেন যে এই পুকুরের মধ্যে হাইটা যাইতে পারে, তখন আর এই এলাকার মানুষ থাকবো নিও, কোজা আইসে বাবা ইচ্ছা মতে এমন মনে করব। কিন্তু আকাশে তা উঠতে পারলে একজন পীরসাব হয় না, পানির উপর দিয়ে হাঁটতে পারলে পীরসাব হয় না। পীরের জন্য সর্বপ্রথম কাজ হলো ইত্তেবায়ে সুন্নাত, তার মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত নবীর তরিকা আছে কিনা, তার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা, এইটা যদি থাকে তাইলে এই মানুষটা যদিও সে আকাশে উড়ে না, যদিও সে পানির উপর দিয়ে হাঁটতে পারে না, এরপরও সে আল্লাহর কাছে পীর এবং ওলি। সুবহানাল্লাহ। কারণ আমাদের পূর্বসূরি একজন বুজুর্গ ছিল, ওনার এক খাদেম প্রায় 12 বছর পরে বলতেছে হুজুর আমি আর আপনার কাছে থাকবো না। তখন বলতেছে বাবা তুমি তোমার কোন জিনিসে এমন ব্যথিত করছে যে তুমি আমার কাছ থেকে চলে যাইবা? তখন বলতেছে হুজুর 12টা বছর আপনার সাথে সময় দিলাম, কোনো কারামত দেখলাম না, আপনি ফিরসাব না, আপনার কাছে আমি থাকতাম না, জামগা। তখন আল্লাহর ওলি বলতেছেন বাবা শোনো, তুমি এই যে 12 বছর পর্যন্ত আমার সাথে ছিলে, এই 12 বছরের মধ্যে বলো তো দেখি আমার কোনোদিন একটা সুন্নত ছুটছে কিনা? তখন খাদেম বলতেছে না হুজুর আমার নজর একটা সুন্নত আপনার ছুটছে এরকম মনে হয় না। তখন আল্লাহর ওলি বলতেছেন 12 বছর যে মানুষের সুন্নত ছুটে নাই, এর থেকে বড় ওলি আল্লাহর দুনিয়া তার হইতে পারে না। বলেন কথা ঠিক কিনা বেটি? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইবাদত কতক্ষণ পর্যন্ত করবেন? ইবাদতের সীমানা হলো মওত পর্যন্ত ইবাদত চালায় যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত সব নিয়ামত দিয়েছি, দুনিয়ার মধ্যে এত সব নিয়ামত দিয়েছি, তোমাদের নিজের মধ্যে অনেক নিয়ামত দিয়েছি। এই সমস্ত নিয়ামতের পাওয়ার পরও তোমরা কিভাবে আমার না শুকরিয়া করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা যদি তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাই আমি তোমাদের নিয়ামতকে আমি বাড়ায়া দেব। আর যদি নিয়ামত পাওয়ার পরে আমার না শুকরিয়া করো, তাইলে আমি তোমাদের থেকে নিয়ামতকে ছিনা নেব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ এত সব নিয়ামত পাওয়ার পরে যদি আপনি আমি আল্লাহকে ভুলে যাই, তাইলে আল্লাহ নিয়ামত দিবে না ছিনা নেবে? আল্লাহ ছিনা নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছেন যে আমি যেহেতু তোমাদেরকে এত সব নিয়ামত দিয়েছি, সুতরাং তোমরা আমি আল্লাহকেই মানো, আমি আল্লাহর অবাধ্য হইও না। যদি তোমরা আমার অবাধ্য হও তাইলে আমার কাছে কিন্তু তোমাদেরকে আসতেই হবে, কিন্তু আসার সুরত দুইটা হবে, একটা হলো আমার বাধ্য হইয়া আর একটা হলো আমার অনুগত হইয়া। অর্থাৎ আমার সন্তুষ্টি নিয়ে আমার কাছে আসবে, আর আমার সন্তুষ্টি নেয়া যদি আসো তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, আর যদি আমার নাফরমানি কইরা আসো তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা আল্লাহ পাকের নিয়ামত পাইছি আল্লাহ না শুকরিয়া করার জন্য, শুকরিয়া করার জন্য, শুকরিয়া করার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এই সমস্ত নিয়ামতগুলোর কদর করা আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক।
সময়ও শেষ। ইনশাল্লাহ বক্তা আছে, আরো 2 জন আছে। অনেক রাত করে, কারণ 2 দিন পর্যন্ত গতকালকেও শুনছেন, আজকেও আবার কালকেও আছে। এই হিসাবে দেখা গেছে সময় বেশি নেওয়ার দরকার নাই। আমার পরে আছে আরো 2 জন, ইনশাল্লাহ একজনের পর একজন আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Ya,